যার যায় সে বুঝে তার কত জ্বালা। এত আয়োজন করে বিয়ে, আসলে জুটিটা দেখলে আমারই খুব খারাপ লাগে। আর এই আপুটা কি করে মানে এই ভিডিওগুলো দেখে, তার চোখের সামনে গেলে সে কি করে মানে কিভাবে যে সে বেঁচে আছে একমাত্র সেই জানে। আসলে যার যায় একমাত্র সেই বলতে পারে যে তার কি যায়, যার বুকের ধন যায়, যার স্বামী যায়, সে ছাড়া তার দুঃখটা কেউ বুঝতেও পারে না এবং কেউ মানে ভাগ করেও নিতে পারে না। আসলে কতটা ভালোবাসলে তার জন্য নিজের জীবন দিতেও ভাবে না। হায় রে ভালোবাসা, এখনও দুনিয়াতে এরকম ভালোবাসা আছে আসলে বিশ্বাস করার মতো না। নজিরবিহীন 2025 সালে এসেও আসলে আমাদের এটা দেখতে হলো। তবে পলাশ সাহা দাদার অনেক ভুল আছে। সে এত শক্ত হাতে দেশের একটা বড় প্রতিষ্ঠানে এবং বড় একটা পর্যায়ে চাকরি করে সে কিন্তু মানে শক্তভাবে সংসারটা ধরতে পারলো না। মাঝখান থেকে ভেসে গেল সুস্মিতা দি। আসলে সুস্মিতা দি কি বলবো, তার জীবনটা যে কি হয়ে গেল, সে কিভাবে যে আছে এগুলি দেখে সবাই তো, আমরা তো সবাই ভিডিও বানাচ্ছি অথবা করছি, মানে আমরা তো করতেছি, কিন্তু তার যে কীরকম লাগছে এই যে এত আয়োজন করে ভিডিওটা এত সুন্দর করে বিয়ে করছে, মানে যার গেছে সেই বুঝে। কিন্তু দাদার অনেক ভুল, মানে তাদের জুটিটা এত ভালো লাগে, মানে এত সুন্দর একটা জুটি, মানে দুজনের অনেক সুন্দর। আপনাদের মাঝে যা বলে রাধাকৃষ্ণ, মানে রাধাকৃষ্ণ জুটির মতোই অনেক সুন্দর লাগছে তাদেরকে, কত সুন্দরভাবে বিয়ে করছে। যদি ভালোই না বাসতো তাহলে এই যে গরিব ঘরের মেয়েকে সে পছন্দ করে বিয়ে করছে, পছন্দ করে বিয়ে করে সে কিন্তু তার বাবা মা কিন্তু রাজি হয়নি, মেয়ের বাবা মা কিন্তু কখনোই রাজি হয়নি যে বিয়ে দেবে না, ছেলের পক্ষ অনেক বড় সমস্যা হবে পরে, সেটা ভেবেই কিন্তু তারা বিয়েতে রাজি হয়নি। কি করছে এই দাদা, তাদেরকে তার বিয়ের সমস্ত খরচ দিয়ে, গোপনে খরচ দিয়ে তারপর হচ্ছে বিয়েটা করছে। সেখানে মানে এমনভাবে বিয়ে করছে, আসলে রাজকীয়ভাবেই বিয়ে করছে, রাজকীয়ভাবে বিয়ে করে যখন এটা তার শাশুড়ি না জানতো, সুস্মিতাদির শাশুড়ি না জানতো, ততদিন কিন্তু সংসারটা ভালোই ছিল মোটামুটি যাই হোক। কিন্তু যখন জানতে পারছে যে তার ছেলে টাকা দিয়ে তারপরে বিয়ের অনুষ্ঠান এভাবে করে করছে, তখনই বিশেষ করে আরও ঝামেলাটা সংসারে লেগে গেছে। আসলে যার হয় সেই বুঝে। আসলে কি বউ শাশুড়িরও অনেকটা ভুল আছে, আমি যে বলবো ভুল নাই তারপরও না ভুল আছে। কারণ কি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গেলেই মনে হয় সংসারটা সুন্দর চলতো। তাহলে তারও মানে ছোট ছেলে যাকে বলে বুকের ধন, ছোট ছেলে তো সে ছোটোই থাকে, যতই ছোট থাকুক না কেন, বয়সে যতই বড় হোক না কেন। যেমন আমার শাশুড়ি, আমি কিন্তু ছোটো বউ, আমার শাশুড়ি আমাকে আইনা যখন সবাই দেখতে আসছে সবাইকে বলছে দেখো আমার ছোট ছেলের জন্য আমি ছোট্ট একটা বউ আনছি। মানে একটা মধুর একটা ভাষা, যে সুন্দর একটা কথা যে সে সবাইকে বলছে যে ছোটো ছেলের জন্য আমি ছোট একটা বউ আনছি, তোমরা কিন্তু কেউ কিছু বইলো না। মানে ভালো লাগছে কথাটা শুনে। তো এইভাবে তো সে যতই বয়স্ক হোক, যতই বড় অফিসার হোক, ঠিক আছে মায়ের কাছে সে ছোট, সেই ছোটোটাই রয়ে গেছে। কিন্তু সেখানে তার কিন্তু বউটাও ছোট, কিন্তু তার এটা ভাবা উচিত ছিল, মায়েরও অনেক স্যাক্রিফাইস করা উচিত ছিল। এবং বৌদি আমার মনে হয় অনেক স্যাক্রিফাইস করছে, কারণ তার বিরুদ্ধে কেউ এখন পর্যন্ত খারাপ ওভাবে শুনি নাই। তার যে ভাগ্নি আছে, পলাশ সাহার যে ভাগ্নি, সেও তো স্ট্যাটাস দিছে যে আমার মামিটা খুব ভালো, মামিটা খুব ভালো। আসলে যারা চলাফেরা করছে তারাই দেখছে, তারাই বুঝতে পারছে। নাহলে এত সুন্দর একটা জুটি কিভাবে কি হয়ে গেল, মানে অল্প বয়সে সে কী হলো, হায়রে জীবন, মানে 20 বছর একটা জীবন হলো, এই জীবনে সে কী হলো। এই যে এত সুন্দর বিয়ের আয়োজন, না তাদের আয়োজনটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, কার কাছে কীরকম লাগছে জানি না, কিন্তু এভাবে করা আসলে উচিত হয়নি। পলাশ দাদার অনেক ভুল আছে, অনেক অনেক ভুল, অনেক ভুল। মৃত্যুর মধ্য দিয়ে সব কিছু কিন্তু সমাধান হয় না, এটাই হচ্ছে তার বড় ভুল। মৃত্যুর মধ্যে দিয়ে সব কিছু সমাধান হয় না। সে কিন্তু এটা নিয়ে বসতে পারতো, মাকেও বুঝিয়ে বলতে পারতো এবং বউকেও বুঝিয়ে বলতে পারতো। মাকে বলতে পারতো তুমি একটু গ্রাম থেকে ঘুরে আসো, বউকে বলতে পারতো একটু মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করো দুজনে মিলে, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। আর অন্যান্য মাদেরকে বলছি, যাদের ছেলে বড় হয়েছে বিয়ে করাবেন ভাবছেন, যদি ভাবেন বউ ছেলে নিয়ে গেছে তাহলে বিয়ে করানোর দরকার নেই এমন ছেলেকে, কারণ বিয়ে করলে ছেলে একটু অন্যরকম হয়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ আপনিও হয়েছেন, আপনিও আলাদাভাবে সংসার করে আসছেন, আপনার শাশুড়িও করছে, এটা চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।